নমস্কার বন্ধুরা, ইজাজপাত স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার 18 জুন 2026 সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বেশি এবং কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো আমরা দেখে নেব, যেগুলি পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের আধিকারিকরা চিহ্নিত করেছেন। বৃহস্পতিবার সকালবেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ শুরু হবে। আকাশ পরিষ্কার থাকবে, কোনোরকম মেঘলা আকাশ থাকবে না। এবার চলে যাব আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল 6টার দিকে আবহাওয়া মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, তবে মালদা ডিস্ট্রিক্টের তার উত্তরের অংশে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এই দুটো ডিস্ট্রিক্টে প্রায় সম্পূর্ণ জায়গাতেই হালকা মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যায়, দার্জিলিং ডিস্ট্রিক্ট, এখানে তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এগুলো পরিষ্কার আকাশ থাকবে। এখানে আলিপুরদুয়ার সকাল 6টার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে এবং এখানে কুচবিহার ডিস্ট্রিক্টের কিছু অংশ হালকা মেঘলা আকাশ থাকবে এবং সেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা সকাল 8টার দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কীরকম আবহাওয়ার পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সকাল 8টার দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বেশিরভাগ জেলায়, সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখা যায়, উত্তর 24 পরগনার বসিরহাট তার পার্শ্ববর্তী এলাকায় হালকা মেঘলা আকাশ থাকবে। আর এখানে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর তার পার্শ্ববর্তী এলাকায় হালকা মেঘলা আকাশ থাকবে। এবার বাংলাদেশে, তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু তোমার সকাল 8টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা চিরাপাটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল 8টার দিকে আবহাওয়া কী থাকছে। সকাল 8টার দিকে মালদা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পরিষ্কার থাকবে। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের বালুরঘাট সকাল 8টার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে। এবার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের করণদিঘি, এখানে হালকা মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফাটা বৃষ্টিপাত রয়েছে। বাকি যেমন রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, কালিম্পং, এখানে তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্ট পরিষ্কার আকাশ থাকবে। এখানে আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্ট, এখানে হালকা তাদের কিছু অংশ মেঘলা আকাশ থাকবে। এবার চলে যাব আমরা সকাল 10টার দিকে আবার কী পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল 10টায় যদি দেখি, তাহলে আমরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ থাকবে সকাল 10টার দিকে। কেবলমাত্র এখানে যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তার বহরমপুর যে মেন সোর্স, সেখানে তার পার্শ্ববর্তী এলাকায় হালকা মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে তোমার নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি ডিস্ট্রিক্টগুলো পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে, এবং তার পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ডিস্ট্রিক্টটা সকাল 10টার দিকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ থাকবে। কেবলমাত্র উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সম্পূর্ণটা এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের সম্পূর্ণ এলাকায় মেঘলা আকাশ থাকবে, তোমার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি সহ। এবার তোমার যদি দেখা যায় দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টের বেশিরভাগ অংশে কিন্তু তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। আলিপুর ডিস্ট্রিক্ট এবং কোচবিহার ডিস্ট্রিক্ট, এই 4টি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের তোমার সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার কালিম্পং ডিস্ট্রিক্টেও সেম, সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 12টার দিকে আবার কী পরিবর্তন ঘটছে। এবার আমরা যদি দুপুর 12টার দিকে দেখি, তাহলে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখানে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছাড়া এবং এখানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ছাড়া বাকি সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে। এখানে যেমন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি, তারপর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এখানে পূর্ব বর্ধমান রয়েছে, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত ডিস্ট্রিক্টে দুপুর 12টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখা যায়, তাহলে এখানে মালদা ডিস্ট্রিক্টের তার নিচের অংশে ফারাক্কা যে নদীটা গেছে তার পার্শ্ববর্তী এলাকায় তোমার বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। বাকি মালদা ডিস্ট্রিক্টের বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। এবার কিছুটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা অংশ পরিষ্কার থাকবে, এবং বালুরঘাট যে মেন শহরটা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। এবার করণদিঘি দুপুর 12টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পার্শ্ববর্তী এলাকায়। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট সম্পূর্ণটাই মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়িতে পরিষ্কার আকাশ থাকবে। এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেমন ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকছে। আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে দুপুর 12টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 2টোর দিকে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার দুপুর 2টোর দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন অনেকটাই ঘটেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু ডিস্ট্রিক্টের জায়গাগুলোতে। এখানে যদি দেখি হুগলি জেলার কৃষ্ণনগর, এখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টোর দিকে। দেখি কলকাতা, তারপর গড়িয়াহাট, বসিরহাট, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি তোমার বোলপুর, এই সমস্ত জায়গাতেই কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এখানে বাঁকুড়া যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এখানেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে যদি আমরা দেখি বাকি হলদিয়া, খড়গপুর, প্রত্যেকটা জায়গায় দুপুর 2টোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই দুপুর 2টোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 2টোর দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট এবং কলকাতা, তারপর উত্তর 24 পরগনার কিছু অংশ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুর 2টার দিকে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যেমন হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টের তোমার ধুলিয়ান, তোমার শেষের অংশ এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেও পড়ছে কিছুটা, আর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ফারাক্কা নদী গেছে। এই সমস্ত জায়গায় দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকবে, হ্যাঁ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার এখানে তোমার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু দুপুর 2টোর দিকে পরিষ্কার আকাশ থাকবে। মালদা ডিস্ট্রিক্টের উত্তরের অংশ পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট চলে যাই, এই দার্জিলিং ডিস্ট্রিক্টটার সম্পূর্ণ অংশটাই তোমার দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, হ্যাঁ, আলিপুরদুয়ার যে মেন শহর আলিপুরদুয়ার, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র কোচবিহার ডিস্ট্রিক্ট দুপুর 2টোর দিকে পরিষ্কার আকাশ থাকবে এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে বা তোমার স্টেটের রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে, আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বৈকাল 4টার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা হালকা কমবে, তবে কিছু কিছু অংশে রয়েছে মোটামুটি ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় আছে, নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায়, তারপরে গড়িয়াহাট, কলকাতা, খড়গপুর তার পার্শ্ববর্তী এলাকায় মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। আর বাকি যে দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আমরা যদি দেখি, মালদা ডিস্ট্রিক্টের কিছু অংশ মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এগুলোতে প্রায় পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার তার উত্তরের যে অংশগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র কোচবিহার ডিস্ট্রিক্ট বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 6টার দিকে, আবার কি পরিবর্তন করছে। সন্ধ্যা 6টার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বা মেঘ যেটা রয়েছে সেটা ধীরে ধীরে সরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, মেঘ কিছুটা কমে যাচ্ছে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এখানে যদি দেখা যায় মুর্শিদাবাদ জেলার যে উত্তরের অংশগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে এবং বহরমপুর তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখা যায় যে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের যে মাঝখানের অংশটা রয়েছে এই জায়গাতে কিন্তু বোলপুর তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। আর এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছুটা অংশ তোমার মেঘলা থাকবে, কিছুটা অংশ পরিষ্কার আকাশ থাকবে, হ্যাঁ। আর এখানে যদি আমরা দেখি বাঁকুড়া ডিস্ট্রিক্টটা মোটামুটি সম্পূর্ণটাই তোমার সন্ধ্যা 6টার দিকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টটা সম্পূর্ণটাই সন্ধ্যা 6টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অর্ধেক অংশে পরিষ্কার আকাশ থাকবে, অর্ধেক অংশে মেঘলা আকাশ থাকবে। এখানে তোমার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পুরোটাই মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, হ্যাঁ, এই 3-4টি যে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই প্রত্যেক ডিস্ট্রিক্টে মেঘলা আকাশ থাকবে সন্ধ্যা 6টার দিকে। এখানে নদিয়া ডিস্ট্রিক্টের উত্তরের অংশে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, এখানে পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 6টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি দেখে যায়, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মোটামুটি বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকবে। এখানে উত্তর দিনাজপুরের কিছু অংশ, দার্জিলিং ডিস্ট্রিক্ট, তারপর তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট, এই 5টি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 8টার দিকে, বৃষ্টিপাতের কী পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাত্রি 8টার দিকে যদি দেখি, দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা উঠবে। আর এখানে কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং পশ্চিম বর্ধমান যে ডিস্ট্রিক্টটা রয়েছে আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু অংশে, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু পরিষ্কার আকাশ থাকবে রাত্রি তোমার 8টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখা যায়, মালদা ডিস্ট্রিক্টের অর্ধেক অংশ তোমার পরিষ্কার থাকবে, অর্ধেক অংশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 8টার দিকে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টটা সম্পূর্ণটাই মোটামুটি মেঘলা আকাশ থাকবে রাত্রি 8টার দিকে। তবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অর্ধেক অংশ পরিষ্কার থাকবে, অর্ধেক অংশ মেঘলা আকাশ থাকবে। এবার এখানে যদি দেখা যায় দার্জিলিং ডিস্ট্রিক্ট, এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট, এখানে আলিপুরদুয়ার, কুচবিহার, এই 5-6টি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 8টার দিকে। চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে, আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাত্রি 10টার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে। রাত্রি 10টার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রি 10টার দিকে। এবার যদি রাত্রি 10টার দিকে যে দেখা যায়, উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোনো জেলায় বাদ নেই, প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের, যেমন মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই প্রত্যেকটি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের জেলায় রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টির খবর বৃহস্পতিবার আজকে এই পর্যন্তই। প্রত্যেকদিন ঝড় বৃষ্টির খবরের নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি যদি কোনোভাবে তোমাদের সাহায্য করে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারা প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি জানতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।